চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আমাদের রাজ্যের যে আপনারা করুন, আমি আরেকটু। আজকে আমরা জেলা কমিটির বৈঠক ডেকেছি কতগুলো ইস্যুকে কেন্দ্র করে। তার মধ্যে প্রধান যে ইস্যু সেটা হচ্ছে যে আমাদের 16 এবং 17 জুলাই মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকের যে ডেকোরেটার্স, লাইট এবং মাইকের যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আমরা জমায়েত হচ্ছি রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে আমরা যে বিষয়গুলোর উপরে নিয়ে আলোচনা করব সেটা আজকে আমরা জেলা কমিটিতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি। তার মধ্যে সবথেকে উদ্বিগ্নের বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে 2026 সালে 23 সালে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের যে টাকা, সেই টাকা আমাদের ডেকোরেটর বন্ধুরা এখনও পর্যন্ত তারা কিন্তু পায়নি। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকদের নিকট আমরা এটা নিয়ে দরবার করেছি, কিন্তু বাস্তব হচ্ছে এইটাই যে বিভিন্ন ব্লকে এখনও পর্যন্ত আমাদের 26টা ব্লক শুধু বললে ভুল হবে। পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও আমি এই কথা আজকে এখানে ঘোষণা করছি যে পঞ্চায়েত নির্বাচনের টাকা সারা বাংলা জুড়ে আমাদের বাকি আছে। প্রত্যেকটি ডেকোরেটার্স বন্ধু যারা লাইটের কাজ করেছে, যারা মাইকের কাজ করেছে এবং প্যান্ডেলের কাজ করেছে, তাদের টাকায় দীর্ঘ 2 বছর না আসার জন্য তারা যারা লোন নিয়ে কাজ করেছে তাদের ইন্টারেস্ট দিতে দিতে তার যে লভ্যাংশকে আমরা ক্রস করে ফেলেছি। ফলে আমরা এবার এটা সিদ্ধান্তই নেব আর কি, আমরা জেলা সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে যে যদি এই টাকাটা খুব দ্রুত ব্যবস্থা না করা হয় পঞ্চায়েতের টাকা, তাহলে আগামী দিনে আমাদের বড় পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে কাজ না করার ক্ষেত্রে। কারণ কাজ করব টাকা পাবো না, ব্যবসা করব টাকা পাবো না, আমাদের লোকরা কষ্ট পাবে, তাহলে সেই ব্যবসা করার কোনো অর্থ হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন সময়ে মাইক বাজানোর ক্ষেত্রে আমাদের উপরে নানা রকম হয়রানি হয়। আমরা দেখেছি যখন জনসভা হয় তখন মাইক বাজে, যখন রাজনৈতিক দল সভা করে মাইক বাজে, যখন অন্যান্য জালসা হয়, পুজো কমিটির প্যান্ডেল হয়, মাইক বাজে। কিন্তু ছোট ছোট জায়গায় যখন একটা বিয়ে বাড়িতে যাচ্ছি তখন একটা মাইক বাজানোর ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাপক রকম হয়রানি হচ্ছে। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে জেলা কমিটিতে আলোচনা করলাম। এই সিদ্ধান্ত আমরা পাশ করাবো আগামী 16 এবং 17 রবীন্দ্র সদনে, এবং রবীন্দ্র সদনে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা প্যান্ডেলের কাজ করব অথবা করব না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমাদের সদস্যরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, 2021 সাল নির্বাচনের টাকা আমরা 2021 সালে নির্বাচনের টাকা আমরা এখনও পর্যন্ত পাইনি। 2024 সালের টাকা পূরণ হয়ে গেল, আমরা পেয়ে গেলাম, কিন্তু 2021 সালের নির্বাচনের টাকা পাইনি, এবং সেই টাকাটাও প্রচুর টাকা আমরা পাইনি। আমরা এইগুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, সরকার থেকে টাকা নেই, টাকা দিচ্ছে না। ওরা বলছে যে আমরা চেষ্টা করছি, টাকা আসলে টাকা দেবো, ফান্ড আসলে ফান্ড দেবো, কিন্তু এই ফান্ড তো আর অনন্তকাল ধরে আসতে পারে না, তারপরের কাজের ফান্ড চলে এসছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের টাকা, তারপরে 2021 সালের নির্বাচনের টাকা, এর কোনো টাকাই আমাদের কাছে আসেনি। ফলে আমাদের বহু মেম্বার যারা 26টা ব্লকেই কাজ করেছে এবং সারা পশ্চিমবঙ্গের 325টা ব্লকে যারা কাজ করেছে, তাদের কয়েকটা ব্লক শুধুমাত্র টাকা পেমেন্ট করেছে, বাকি ব্লকগুলো সমস্ত টাকাটা বাকি পড়ে আছে। আমাদের মেম্বাররা কষ্ট পাচ্ছে। আমাদের এক্ষেত্রেও একটা নির্দিষ্ট আমাদের চিন্তাভাবনা আছে যে কমিটি গত বছরের টাকা আমাদের পেমেন্ট করেনি, সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেখানো পর্যন্ত, পূর্বের টাকা না ফেরানো পর্যন্ত আমরা নতুন করে চলতি বছরের কাজ আমরা করছি না। এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত। আসলেও যেহেতু আমাদের এটা রাজ্যব্যাপী সংগঠন, আমরা সংশ্লিষ্ট জেলার মাধ্যমে সেই ডেকোরেটরকে আমরা ওখানে রোধ করে দেবো, যাতে না আসে তার সেই আপিল আমরা করে দেবো। পুজোর ক্ষেত্রে বহু ক্ষেত্রে এরকম সমস্যা হয়, যে টাকা দেয়নি, গত বছরের টাকা পেমেন্ট বাকি রেখে অন্য ডেকোরেটরকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু যখনই আমাদের কাছে এই নলেজে চলে আসে
তৎক্ষণাৎ আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিই। যতক্ষণ পর্যন্ত পূর্বের টাকা পেমেন্ট না হচ্ছে পরের কাজে আমরা এটাকে অ্যাভেল করতে পারি না, আমরা করি না। মুর্শিদাবাদ জেলায় আমাদের প্রায় 7,000-এর ওপর আমাদের ডেকোরেটার্স বন্ধু আছে সারা জেলা জুড়ে। আমরা সবাই এক সিদ্ধান্ত নিচ্ছি এবং যেটা 16 এবং 17 রবীন্দ্র ভবনে আমাদের সম্মেলন হবে, সেখানে সমস্ত সদস্যদের উপস্থিতি ঘটবে, যেখানে আমরা এটা ঘোষণা করব। সেই ঘোষণাপত্রটাই আমরা জেলা কমিটিতে আজকে চূড়ান্ত করলাম। আজকের জেলা কমিটির নির্মল চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলার সম্পাদক, পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক।